পতিত পাবন রাম কৃষ্ণ প্রণমি চরণ কমলে পতিত পাবন রাম কৃষ্ণ প্রণমি চরণ কমলে ভব পারাবার করো তুমি পার ভব পারাবার করো তুমি পার কান্দারি। আজকে আমাদের একটি খুবই সৌভাগ্যের দিন, আনন্দের দিন। আজকে একদিক থেকে যেমন কথামৃতের জন্মদিন, কথামৃত যেটি আমাদের সকলের জীবনের জন্য প্রয়োজন, যেটি অমৃত বাণী, অমৃত রূপে বাণী রূপে মূর্ত হয়েছিল, সেটি আমাদের এই 13 নম্বর গুরুপ্রসাদ চৌধুরী লেনের বাড়ি থেকেই স্বয়ং মাস্টারমশাইয়ের, যার দ্বারা ভগবান তাঁর এই অমৃত বাণীকে তিনি জগতের কল্যাণের জন্যে এখান থেকেই তার মাধ্যম দিয়েই তার বাণী অমৃতরূপে প্রবাহ করে এখনো বয়ে চলেছে, যেটি সমস্ত জগৎকে প্লাবিত করে সকল জগতের কল্যাণের জন্যে সকলের শান্তি বাড়ি দিয়ে চলেছেন। সেই কথামৃতের উৎস জন্ম, যেটি আজকে আমরা পালন করতে চলেছি অনুষ্ঠানের মাধ্যম দিয়ে, সেই কথামৃতের জন্মদিনে আজকে আমরা যাকে পেয়েছি আপনারা জানেন, স্বয়ং মাস্টারমশাই প্রপৌত্র, আমাদের খুবই কাছের, সকলের প্রিয় মাননীয় শ্রী দীপক গুপ্ত মহাশয়, যিনি আমাদের মধ্যে আমাদের সকলকে আনন্দ দিয়ে আজকে আমাদের এই কথামৃতের জন্মদিনে আমাদের কাছে মাস্টারমশাইয়ের সম্বন্ধে, কথামৃতের সম্বন্ধে কিছু আমরা নতুন নতুন আলোকপাত করবেন। নতুন নতুন আমরা সেই কথামৃতের যেগুলি বাণী যেভাবে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন, সেই সম্বন্ধে ওনার কাছ থেকে আমরা শুনে নিজেরা তৃপ্ত হব, মুগ্ধ হব। তাই ওনাকে আমার ব্যক্তিগতভাবে সকল ভক্তদের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা, নমস্কার এবং কৃতজ্ঞতা জানাই। যদিও ওনার শারীরিক অবস্থা আগের মতন অতটা নেই, তবু আমাদের ভালোবাসার টানে আমাদের ভালোবেসে উনি সম্মত হয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন। তাই আমাদের সেই আনন্দের আজকে আমাদেরও যেন সেই বাইরের দুর্যোগ বাড়ি বর্ষণ হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের ভিতরেও সেই প্রবল আনন্দের বাড়ি বয়ে চলেছে ওনাকে আজকে পেয়ে। তাই ওনাকে আমার সহস্র আমার ভালোবাসা এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই। উনি আমাদের তৃপ্ত করবেন মাস্টারমশাইয়ের কথা শুনিয়ে, ঠাকুরের কথা শুনিয়ে। এই বলে আমি ওনাকে শ্রদ্ধা জানিয়ে নমস্কার শেষ করছি। আমার এই মঠে যিনি ভারতপ্রাপ্ত মহারাজ, অধ্যক্ষ মহারাজ, তাকে এবং অন্যান্য সাধু মহারাজদের সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে, আর আপনারা যারা ঠাকুরকে, মাকে ভালোবাসেন,
আপনাদেরও সবাইকে আমার অন্তরের শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে কথামৃতের জন্মদিন বিষয়ে দু চারটি কথা বলার চেষ্টা করছি। আপনারা যারা কথামৃত পড়েন তারা দেখবেন যে 1882 খ্রিস্টাব্দের 26শে ফেব্রুয়ারি তারিখে কথামৃতকার শ্রীম দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেবকে প্রথম দর্শন করেন। আর সেই দিনের তাঁর অভিজ্ঞতা, তারই বিবরণ দিয়ে এই কথামৃত মহাগ্রন্থের শুরু। তাই এই 26শে ফেব্রুয়ারি তারিখটাকে আমরা কথামৃতের জন্মদিন বলে উল্লেখ করি। ওটা আমরা চিন্তা ভাবনা করি যে ওটি ঠাকুর কথামৃতের জন্ম। 1994 সাল থেকে এই কথামৃতের জন্মদিনটি এই কথামৃত ভবনে পালিত হয়ে আসছে। আর আজকে 26শে ফেব্রুয়ারি 2019 সালে রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে কথামৃতের 138তম জন্মদিন সেটা পালিত হচ্ছে। আমাদের সবার প্রিয় সুকুমার মহারাজ তিনি এবং আরো অন্যান্য ভক্তদের আগ্রহে এই যে অনুষ্ঠান যাতে পেরে অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করছি। মনে রাখতে হবে যে যখনই কখনো জিনিসের সৃষ্টি বা জন্ম হয় তখন তার পিছনেতে বেশ কিছু ঘটনা থাকে, যে ঘটনাগুলির পরিণামেতে সেই জিনিসটার সৃষ্টি বা জন্ম হয়। আজকে ঠিক সেই রকমই কথামৃতের আমরা পালন করছি। সেই তার পেছনে বেশ একটা বড় রকম ঘটনা প্রবাহ আছে। তারই কিছু কিছু ঘটনা আমরা স্মরণ করে এই কথামৃতের জন্মদিনটি পালন করবার চেষ্টা করছি। আপনারা সবাই জানেন যে যুগ ধর্ম স্থাপনের জন্যে পতিত মানুষ বা পথভ্রষ্ট মানুষদের উদ্ধারের জন্য এবং অনেক ভক্ত মানুষ যারা আছেন, যারা ভগবানকে ডাকেন, তাদের জন্য স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ শরীর ধারণ করে এই জগতে আবির্ভূত হয়েছিলেন। 1836 সাল থেকে 1886 সাল, প্রায় 50 বছর তিনি মানব শরীরে ছিলেন। তার অবতার জীবনের প্রথম 17টা বছর তিনি তার জন্মভূমি কামারপুকুর গ্রামেতে তার বাল্যলীলা এবং কৈশোরলীলা সাঙ্গ করে 1853 সালে এই কলকাতায় আসেন। আমাদেরই এই ঝামাপুকুর সিমলা অঞ্চলেতে প্রায় বছর দুয়েক থেকে তিনি 1855 সালে দক্ষিণেশ্বর কালীবাড়ির পূজায় নিযুক্ত হলেন। মাকে দর্শন করবেন বলে তিনি বড়ই ব্যাকুল হয়ে উঠলেন। বলতে লাগলেন, মা, তুমি তো রামপ্রসাদকে দেখা দিলে, তবে আমায় দেবে নাকি? এই বলে তিনি খুব ব্যাকুলতার সঙ্গে কান্নাকাটি করলেন।
তার ফলেতে এই ব্যাকুলতা ও কান্নার জেরে তিনি শ্রী জগদম্বা মাকে, অবতারিণী মাকে দর্শন পেলেন। তার কদিন পরে 1859 সালেতে আমাদের মা সারদা যিনি, তার সঙ্গে তিনি বিবাহ সূত্রে মিলিত হলেন। আর তারপর থেকে 1860 সাল থেকে তিনি হিন্দু ধর্মের যেসব নানা শাখা এবং হিন্দু ধর্ম ইটসেলফ, তাছাড়া অহিন্দু ধর্ম বলে, যাকে খ্রিস্ট ধর্ম, মুসলমান ধর্ম বলে, সে সবই তিনি সাধনা করেছিলেন। এই সাধনা করে তিনি একটা জিনিস উপলব্ধি করেছিলেন, যে সব পথই ভগবানকে লাভ করা যায়। তিনি জগতে যত মত তত পথ, অর্থাৎ সর্বধর্ম সমন্বয়ের বাণী জগতে প্রচার করলেন। তিনি বলে উঠলেন যে দেখো, যে যার নিজের ধর্মকে অতি নিষ্ঠার সঙ্গে আঁকড়ে থাকবে, তবে অন্যান্য ধর্মের প্রতিও তিনি খুব শ্রদ্ধাশীল। কেননা সেই সব ধর্মের মধ্যে দিয়েও কিন্তু ব্যাকুলতার জোরে ভগবানকে পাওয়া যায়। 1866 সালে তিনি নিরাকার ব্রহ্মের সাধন করেন। এই সাধন করতেই তিনি খুব কম সময়ের মধ্যে নির্বিকল্প সমাধি লাভ করেন। নির্বিকল্প সমাধি মানে যে যাকে আমরা ব্রহ্ম দর্শন বলি, তিনি ব্রহ্ম দর্শন লাভ করলেন। মুশকিল কি, যে সিদ্ধ পুরুষ যখন এই ব্রহ্ম দর্শন লাভ করে, তখন তার 21 দিনেই সিদ্ধ পুরুষের শরীর চলে যায়। কিন্তু ঠাকুরের বেলা একটা দৈব বাণী হয়েছিল। সেই দৈব বাণী কি, যে শ্রীরামকৃষ্ণদেব শরীরে থাকবেন, কেননা তিনি লোক শিক্ষার্থী জগতে এসেছেন। আবার তিনি নাকি ভাবমুখে থাকবেন। এগুলো সব দৈব বাণী হচ্ছে। এই ভাবমুখে থাকা মানে কি? মানে হলো তিনি এমন একটা আধ্যাত্মিক উচ্চ পর্যায়ে থাকবেন, যে পর্যায়ে তিনি কথা বলবেন না, স্বয়ং ভগবান তার নিজে কথা বলবেন। এইটা হচ্ছে ভাবমুখে থাকা। আর তার সঙ্গে আর একটা জিনিস বললেন, যে তিনি যে সংসারী মানুষ টানুষ, বিষয়ী মানুষ টানুষ, তাদের সঙ্গে তাকে থাকতে হবে। শুদ্ধ সত্য ভক্তেরা তার কাছে আসবে। এইরকম দৈব বাণী হয়ে গেল। শ্রীরামকৃষ্ণদেবের এই প্রসঙ্গে একটা কথা বলি, মনে পড়ে গেল বলে বলি। একবার কেশববাবু তিনি কজন ব্রাহ্ম ভক্তদের নিয়ে বসেছেন, ঠাকুরকে আসবার জন্য বলেছেন। শ্রীরামকৃষ্ণদেব তাঁর ভক্তদের বলছেন, দেখো কেশবের ওখানে তো অনেক পণ্ডিত লোকেদের ভিড়, ওখানে আমি যাব কি করে? আমি তো মূর্খ মানুষ, আমি কি বলবো ওই পণ্ডিতদের সমাজেতে গিয়ে? তারপরেই বললেন, কেন? আমি তো বলবো না, মা বলবে। এই দেখলেন, তার মানে বোঝা যাচ্ছে কি, যে যার মুখ দিয়ে শ্রী ভগবান কথা বলে। এইটা বলে তিনি ব্রাহ্ম সমাজের সেই উৎসবেতে গিয়েছিলেন। যাই হোক, এই তিনটি মেন দৈব বাণী হয়েছে। এই দৈব বাণী হলো ভাবমুখে থাকবেন, তাঁর শরীর থাকবে, আবার শুধু তাই নয়, শুদ্ধ সত্য ভক্তেরা তার কাছে আসবে। শ্রীরামকৃষ্ণদেব একটু আশ্বস্ত হলেন, তাকে ঘিরে যারা থাকতেন তারাও এই দৈব বাণীতে আশ্বস্ত হলেন। এইবার এক দারুণ ঘটনা ঘটছে 1871 সাল। 1871 সালে শ্রী শ্রী মা শ্রীরামকৃষ্ণদেবের কাছে এলেন দক্ষিণেশ্বর। শ্রী শ্রী মাকে তিনি অতি আনন্দের সঙ্গে, আগ্রহের সঙ্গে নিজের কাছে রাখলেন। প্রায় টানা 6টা মাস তিনি তাঁকে নিজের কাছে রেখে সংসারের যা সব খুঁটিনাটি থেকে শুরু করে এই ব্রহ্মজ্ঞান অবধি সমস্ত মাকে শুনিয়ে দিলেন এবং শিক্ষা দিলেন। শুধু তাই নয়, যখন এরকম শিক্ষা দিচ্ছেন, তখন শ্রীরামকৃষ্ণদেব দেখছেন অবাক কাণ্ড। কিনা একটা কালি পড়ে রয়েছে, তার উপর যদি ব্লটিং পেপার দিলে ওটা তক্ষুনি শুষে নেয়। ওনার সমস্ত শিক্ষা শিশুরা শুষে নিচ্ছে।
তখন তিনি বুঝতে পারলেন তার অসাধারণ দৈবী সত্তা। শ্রী শ্রী মায়ের এইরকম দৈবী সত্তা, দৈবী গুণ এইসব লক্ষ্য করে তিনি 1872 সালের 5ই জুন ফলহারিণী তিথিতে মাকে ষোড়শী পুজো করলেন। করে কি করলেন? জগৎজননী মায়ের তিনি প্রতিষ্ঠা করলেন। ওই জন্যে জগৎ ব্রহ্মাণ্ড তাকে আজকে মা বলছেন। যদি শ্রী শ্রী রামকৃষ্ণদেব ওনাকে এইরকম জগৎজননীর আসনে প্রতিষ্ঠা করতেন, তাহলে সারদা মাকে জগৎবাসী সারদা মা বলে ডাকতেন। তাহলে এই যে মা বলে ডাকাটা, তার পেছনে এই ঠাকুরের পুজো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে ষোড়শী পুজোর মাহাত্ম্য কোথায়? শ্রীরামকৃষ্ণদেব নিজে মাকে পুজো করে জগৎজননীর আসনেতে বসান, যার জোরে আপনি মা মা করছেন, সারদা মা করছেন। ঠাকুর যদি না করতেন তাহলে আপনি বলতে পারতেন। তাহলে আমরা বিষ্ণুপ্রিয়াকেও বলতাম মা, তাই না? মহাপ্রভু যারা সব ছিলেন তাদেরও মাটা বলে ডাকতাম, কিন্তু তা তো পাচ্ছি না। কিন্তু ঠাকুরের মায়ের বেলা পাচ্ছি কেন না? মা বলে যে স্বয়ং ঠাকুর ডেকেছেন, তাই জন্যে তিনি জগৎজননী আসনে বসে। তিনি শেষ করলেন না, তিনি কি করলেন? তিনি তার জীবনের সমস্ত সাধনার ফল সব মায়ের পায়েতে দিয়ে দিলেন। এইবার দেখলেন মা জীবনে কিছু সাধন ভজন যে খুব একটা করছেন তা নয়, কিন্তু তা ঠাকুরের সাধন ভজনের ফলে যা কথা কইছেন সব ঠাকুরের কথা। তাহলে আমরা মায়ের আলাদা কোনো কথা কিন্তু পাই না। কেন? তাই না, এই জন্যে যে ঠাকুর স্বয়ং তাকে সব শুনিয়ে দিয়েছেন, তাই না? মাস্টার মহাশয় তো 5 খণ্ড কথামৃত লিখেছেন, মা 50 খণ্ড শুনেছেন ঠাকুরের কাছ থেকে কথাটা। যার জন্যে শ্রী শ্রী মা এই কথাটা বলেছিলেন মাস্টার মশাইকে, যে তোমার কাছে যা সব কথা আছে তা সব সত্য। কি করে বললেন সত্য? তিনি এই সব কথা শুনেছেন ঠাকুরের কাছ থেকে যখন ঠাকুর শিক্ষা দিচ্ছিলেন, তাই না? তা জগৎজননীর আসনেতে বসিয়ে তাঁর সব সাধনার ফল মাকে অর্পণ করে দিলেন। এইবার অর্পণ করে দেওয়ার ফলটা কি হলো? ওই যে দৈবমানি হয়েছিল যে তোমার যোগ শিক্ষার্থে তুমি থাকবে, এই মহামায়া রূপিণী শ্রী শ্রী মাকে প্রসন্ন করলেন, করে এইবার লোকশিক্ষার কাজেতে তিনি নামলেন। দেখছেন? তাহলে লোকশিক্ষার পেছনেতে রামকৃষ্ণদেব লোকশিক্ষা দেবেন, পেছনে শক্তিটা কি যোগাচ্ছেন? স্বয়ং শ্রী শ্রী মা। তাহলে দেখছেন তো? তাহলে মায়ের ভূমিকাটা কি অসাধারণ রামকৃষ্ণদেবের জীবন। যাই হোক, আমরা দেখি তিনি ওইরাম তাকে করলেন। তা তো মা তো লোকশিক্ষার কাজেতে প্রসন্ন হলেন, ঠাকুর লোকশিক্ষার কাজ করলেন। কি আশ্চর্য, ঠিক সেই সময় ওনার সঙ্গে একজনের আলাপ হয়ে গেল। আপনারা সবাই তার নাম জানেন। 1875 সাল ব্রাহ্ম নেতা ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন। শ্রীরামকৃষ্ণদেব তার লোকজনদের বললেন, দেখো এই যে কেশবের নাম ডাক শুনি, আমার বড্ড ইচ্ছে হচ্ছে কেশবকে দেখি। তিনি কেশবের সঙ্গে মিলিত হলেন, দেখা করলেন, মিলিত হলেন। কেশববাবু শ্রীরামকৃষ্ণদেবকে একটু নাড়াচাড়া করতেই প্রায় একরকম পাগল হয়ে গেলেন। তিনি তাঁর বক্তৃতা, তাঁর লেখালেখি সবেতেই লিখতে আরম্ভ করলেন যে এই জগতেতে শ্রীরামকৃষ্ণের মতন অদ্বিতীয় মহাপুরুষ আর নেই। ব্রহ্মদেব সমাজে তো লিখতে আরম্ভ করলেন। লিখেই শেষ করলেন না, লিখে ওনারা বললেন, দেখো আমরা সব তো কেউ বেগুনওয়ালা নই যে নশের বেগুন দেবো। এনাকে একটা বহু মূল্যবান সামগ্রীকে যেমন যত্ন করে রাখা হয়, একেও ঠিক তেমনি যত্ন করে রাখতে হবে। যদি খুব ঘাঁটাঘাঁটি করা হয়, হয় পাছে যদি শরীর যায়। দেখছেন কেশববাবু, তাহলে তিনি তো বিরাট জহুরি, জহর চিনতে পেরেছেন। এই জহর চিনতে পারার জন্য কেশববাবু আরো বিরাট মানুষ হয়ে গেলেন। এমনিতে তো বিরাট মানুষ, আরো বিরাটত্ব লাভ করলেন। কেন? তিনি শ্রীরামকৃষ্ণদেবকে ধরতে পারলেন, চিনতে পেরে গেলেন। আপনারা কথা মেয়েদের গল্প পড়েছেন তো, বেগুনওয়ালার গল্প, হ্যাঁ, যে কাপড়ের দোকানে গিয়েছিল, সে বললে 100 টাকা দেব। কিন্তু জহুরির কাছে গেল যে, সে বললে সে কি, আমরা 1,00,000 টাকা দেব। কথাটা আছে না? এখানে কিন্তু গল্পটা শেষ নয়, মজা আছে।
তা বলে কি হলো, পরে হলো তো 1,00,000 টাকা দেবে বলেছে। সে তাহলেও সে জহুরি যে বেচতে এসেছে সে তো জগৎকে নিয়ে চলে গেছিল। সে যখন চলে গিয়েছে তখন আর একটা দোকানে গেছে, সে আবার কত দাম দেয় দেখবে। সে সেইটাকে নিয়ে যখন দরজাতে দাম দিতে যাবে সেই সময় আর একজন জহুরি ওই দোকানে ঢুকে পড়েছে। যেই না ঢুকে পড়েছে সেই জহুরি তাড়াতাড়ি ওটা চুপ করে মাটিতে ফেলে দিয়েছে, দিয়ে পা দিয়ে চেপে দিয়েছে, যাতে জহুরি না আরেকজন যে এসেছে দেখতে না পায়। তা খানিকটা পরে তো সে জহুরি চলে গেছে। এইবার সে পা থেকে তুলছে, তুলে দেখে কি আশ্চর্য, ওটা ফেটে গেছে। তখন সে সেইটাকে ওই জহরটাকে বলছে, দেখো যে তোমাকে তো বেগুনওয়ালারা কত ঠোকাঠুকি করে দেখেছিল, কাপড়ওয়ালারা সহ তো ঠোকাঠুকি করে দেখেছিল, আর আমি তো তোমাকে 1,00,000 টাকা দাম বললাম, তাতেও তুমি এইরকম ভাবে ফেটে গেলে। তখন সেই যে শোনা গয়না সেইবার জহুরিকে বলছে, এইখানে গল্পটা মারি মজা। বলছে, দেখো একটা কথা তোমায় বলি, যে তুমি তো আমাকে চিনতে পেরেছিলে, চিনতে পারা সত্ত্বেও তুমি পায়ের তলায় ফেললে, এইতে আমি ফেটে গেলাম। বেগুনওয়ালারা বুঝতে পারেনি, তাদের দোষ নেই, কাপড়ওয়ালারা তাদেরও দোষ নেই, কিন্তু তুমি চিনেও ওইটা তো আবার মাটিতে ফেললে, ওই আঘাতে আমি ভেঙে পড়েছি। এসব বাবু ঠিক এইভাবে শ্রীরামকৃষ্ণদেবের মূল্যায়ন করলেন। এবার পরিণামটা কি হলো, অনেকেই ঠাকুরের কাছে এবার যাতায়াত শুরু করে দিলেন। দক্ষিণেশ্বরেতে অনেকে ঠাকুরের কাছে যেতে আরম্ভ করলেন। তাদের মধ্যে বেশ কিছু জন শ্রীরামকৃষ্ণদেবের পার্শ্বদ হয়ে উঠলেন। এই পার্শ্বদ যারা হয়ে উঠলেন তারা ঠাকুরের কাছে 1879-80 সাল থেকে আসা শুরু করে দিলেন। এইবার তো তারা সব যখন আসছেন, তাদের মধ্যে এই পার্শ্বদের মধ্যে যিনি খুব প্রধান ছিলেন, যিনি রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন, সেই নরেন্দ্রনাথ দত্ত বা স্বামী বিবেকানন্দ মহারাজ 1881 সালে সম্ভবত 6ই নভেম্বর তারিখে ঠাকুরের কাছে এসে পড়লেন। তার কতদিন পরে বা কমাস পরে এই রামকৃষ্ণদেবের যিনি সপার্শ্বদ লীলা ও কথামৃত লিখেছেন, শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি শ্রীম যাকে বলা হয়, তিনিও ঠাকুরের কাছে এসে পড়লেন। তারিখটা ছিল 26শে ফেব্রুয়ারি 1882 খ্রিস্টাব্দ। এবার ধরছেন আজকে তো 26/2019, সেই 26 তারিখেতে তিনি ঠাকুরের কাছে এসে পড়লেন। তারপর ঠাকুরের সব অন্যান্য ভক্তেরা পার্শ্বদরা আবার আসা শুরু করলেন। এই যারা সব পার্শ্বদরা এলেন তাদের আবার অনেকেই শ্রীময়ের ছাত্র ছিলেন। এই ছাত্র থাকালে কি হলো, তাই ছাত্রদের নিয়ে উনি ঠাকুরের কাছে আনা শুরু করেছেন। নানা জায়গায় উঠে গেল ছেলে ধরা মাস্টার, মানে একটু সংস্কারবান লোক হলেই তাকে কপাত করে ধরে সোজা ঠাকুরের কাছে নিয়ে আসছে। আবার তাদের বাবা মারা তো সন্তুষ্ট হচ্ছেন না, না যাই হোক ছেলে ধরা মাস্টার বলে পরিচিত। ইনারা আবার শ্রীরামকৃষ্ণদেবের সামনে ওনাকে শ্রীমকে মাস্টার মহাশয় বলে ডাকতে লাগলেন। ছাত্র নেই না ডাকাতে ঠাকুর অত্যন্ত আনন্দিত হয়ে আদর করে শ্রীমকে মাস্টার বলে ডাকা শুরু করলেন। এর মধ্যে ঠাকুরের এইসব যে অবতার পুরুষ আসেন না, তাদের কথাটার মানে টক করে আমাদের মতন সাধারণ লোক ধরতে পারেন, তারা ইঙ্গিতে কথা কন, বুঝলেন? ওই যে বললেন এই মাস্টার বলে ডাকলেন, মানে কি তুমি আমার উপর মাস্টারি করবে, ধরতে পারলেন? তিনি এইরকম ভাবে ইঙ্গিতে কথা বলতেন, আমার ব্যাপারেতে তোমার ভার থাকবে, তুমি এর উপর মাস্টারি করবে। আমরা দেখি উনি উত্তরকালে ঠাকুরের উপর মাস্টারি করেছিলেন, তাই না? যাই হোক, এখন তো মাস্টার বলে ডাকতেন। আর শুধু তাই নয়, এবার ছাত্র ভক্তদের একটা দারুণ কথা করে দিয়েছিলেন ঠাকুর। বলেছিলেন, দেখো তোমাদের যে মাস্টার মশাই
এখানকার মানে ঠাকুরের কথা ছাড়া কোনো কথাই বলে না, দেখলেন? মানে উনি যে শুধু ইতিহাস ভূগোল তোমার স্কুলে তো বলেন, আর বাদ বাকি সময় শুধু ঠাকুরের কথা ছাড়া অন্য কথাই বলেন না। তাহলে তিনি ভবিষ্যতে যে কথামৃতের মাধ্যমে জগৎকে ঠাকুরের কথা শোনাবেন, ঠাকুর আগে থেকেই সেটি নির্দিষ্ট করে দিয়েছিলেন, দেখলেন? এই যে পার্শ্বদরা যারা ঠাকুরের কাছে এসেছিলেন, ঠিক শ্রীমও তেমনি ঠাকুরের কাছে এসেছিলেন। একটু আগে বললাম একটা দৈবী জোয়ারে ভাসতে ভাসতে তারা আসেন। তারা আসেন কেমন? তারা আসেন নিজেরা কিন্তু নয়, ঠাকুর টেনে আনে। কত আমি ইচ্ছে করে ঠাকুরের কাছে যাব বললে হবে না, ঠাকুর না টানলে আমাদের যাওয়া হয় না। এটা ঘটনা আমাদের জীবনে দেখি এরা, যে তিনি না টানলে তার কাছে যাওয়া খুব শক্ত হয়। যাই হোক, তার শ্রীমত ঠাকুরের প্রাণে কিরমভাবে এলেন সেই ঘটনাটা এবার বলি, যেটা আজকের দিনটায় তিনি যে এসেছেন কিরমভাবে এলেন সেটা তো বিরাট প্রশ্ন। তিনি 1854 সালে নাগপঞ্চমী তিথিতে এই অঞ্চলের এই শিবনারায়ণ দাস লেনেতে তিনি জন্মেছিলেন। আর শোনা যায় তার বাবা মা 12 বার শিব পুজোর মানসিক করায় এই সময় জন্ম হয়েছিল। এখন তিনি জন্মাবার কদিনের মধ্যে তার বাবা এই 13 গুরুপ্রসাদ চৌধুরী লেনে ঠিক পাশের বাড়িটা শ্রীমর বাবা ক্রয় করেন। আর ওই বাড়িতে শ্রীম বড় হয়ে ওঠেন। শুধু তাই নয়, তার জীবনের অধিকাংশ সময় তিনি ওই বাড়িতে, আবার 1905 সালের পর থেকে ওনার নিজের প্রতিষ্ঠিত আমার স্ট্রিটে 50 নম্বর আমার স্ট্রিটে মডার্ন স্কুল বাড়ি যেটাকে আমাদের বলা, এখন যেটা হিন্দু একাডেমি, সেই বাড়িতেও তিনি, এই দুটো বাড়িতে তিনি মানে জীবনের অধিকাংশ সময় তিনি অতিবাহিত করেছেন। এবার মজার ঘটনাটা বলি। এখন যখন তিনি জন্মেছিলেন এই সময় এই সিমলে ঝামাপুকুরেতে, তখন শ্রীরামকৃষ্ণদেব এই অঞ্চলেতে ছিলেন। ওই যে বললাম একটু আগে 1853 সালে এসেছিলেন, তিনি 2 বছর এখানেতে ছিলেন। তা একবার হলো কি, শ্রীম বলতেন যে ঠাকুর আমাকে একদিন বললেন, জানো তুমি যখন জন্মেছিলে আমি তখন ওই পাড়াতেই আছি। মাস্টারমশাই ভক্তদের বলতেন, দেখুন ইঙ্গিতে তিনি বলতে চেয়েছিলেন যে আমার জন্ম থেকেই তিনি আমার সঙ্গে আছেন, দেখছেন? কিন্তু সব ইঙ্গিতপূর্ণ কথা, এই সাধারণ মানুষ ঠিক বুঝতে পারবে না। ওনারা যে কথাগুলো বলেন তার ঠিক মানে আলাদা, অবতার পুরুষ বলছেন কিনা সাধারণ মানুষ নয়। আবার একটু আগেই বললাম যে উনি যে বলছেন মা এবং মুখ দিয়ে বলছেন, বললাম এত কথা। যাই হোক, তেমন তোমার জন্ম থেকেই আমার সঙ্গে আছে। আর ঠিক তাই হলো। এইবার 1858 সাল, তখন আমার 4 বছর বয়স, তিনি মাহেশের হ্রদ দেখে ফিরছেন মায়ের সাথে, মা তার স্বর্ণময়ী দেবী। তিনি হ্রদ দেখে যখন বাড়ি ফিরছেন, হঠাৎ তার মা কি মনে হলো, তারা দক্ষিণেশ্বর কালীবাড়িতে এসে উপস্থিত হলেন। তাহলে উনি জন্মেছেন 1854 সালে, 1855 সালে, আবার তিনি ওই 58 সালেতে, কিছুদিন পরে 58 সালেতে শ্রীম এলেন ঠাকুমার সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ি। উমা দক্ষিণেশ্বর কালীবাড়ির যে মন্দির, দক্ষিণেশ্বরের মায়ের মন্দির, তার চাতালের উপর বাচ্চা শিশু মহেন্দ্রনাথ, তিনি একটু ভিড়ের মধ্যে মাকে না দেখতে পেয়ে বাচ্চা যেমন কাঁদে, তিনি কেঁদে উঠেছেন। মজার ব্যাপার, ওই কান্নার আওয়াজ শ্রীরামকৃষ্ণদেবের কানে গিয়ে পড়েছে গর্ভ মন্দিরে। অদ্ভুত ঘটনা কিরাম, তখন তিনি দারুণ সাধনা করছেন। সেই সাধনাতে শরৎ মহারাজের যারা বই পড়েছেন তারা জানেন, তিনি দিচ্ছেন যে বাইরে যদি খুব কাঁসর ঘন্টা বাজে সেই আওয়াজ তার কানে পৌঁছচ্ছে না, কিন্তু শিশু মহেন্দ্রনাথের কান্নার আওয়াজ তার কানে গিয়ে পড়লো। দেখছেন, দৈবী লীলা একে বলে। ওইটি শুনে তিনি গর্ভ মন্দির থেকে বেরিয়ে এসে ওই শিশু মহেন্দ্রনাথকে আদর করে কোলে করে নিয়ে তারকে সান্ত্বনা টান্তনা দিয়ে
তার মাকে পাশে দাঁড়ো, তার ছেলে বলেন কই গো, এই ছেলেটির মা কই? বলতে মা আসতেই তিনি মাকে দিলেন। পরিণামটা কি হলো? স্বর্ণময়ী দেবী ও পরমংশ দেবের মানে দারুণভাবে মানে স্পর্শ পেলেন, তাকেও দর্শন করতে পারলেন, আর মাস্টার মহাশয় তো পড়েই বসেছেন। ঠিক এইভাবে শ্রীরামকৃষ্ণদেবের এটা তো শুধু আদর হলো না, তার অমৃত পরশের মাধ্যমে তার ভেতর শক্তি সঞ্চার করে দিল। তাহলে শ্রীম হচ্ছেন প্রথম যিনি ঠাকুরের স্পর্শেতে আছেন, স্পর্শধন্য মানুষ যিনি 1858 সালে স্বয়ং শ্রীম, যাকে দিয়ে পরে উনি কথামৃত লেখাবেন। দেখছেন একটা জীবনকে কিরম ভাবে নিয়ে যাচ্ছেন। তবে না, যাই হোক, তার শ্রীমকে তো অমৃত পরশ করে তার তো শক্তি সঞ্চার করলেন। এইবার শ্রীমর জীবন ওই রামকৃষ্ণ শক্তি প্রভাবেতে বড় হয়েছে আরম্ভ করে। তাহলে 4 বছর বয়স কেন? আগে জন্ম থেকেই কাণ্ডটা হয়ে চলেছে। এইবার তার বয়স 7 বছর হয়েছে, মোটে 7 বছর। সেই সময় তিনি মাতৃহারা হলেন। ওই যেদিন মাতৃহারা হলেন, তো মাতৃবিয়োগ ঘটল, সেই রাত্রিতে তিনি স্বপ্ন দেখছেন, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন। রাতে স্বপ্ন দেখছেন, তার মা এসে তাকে বলছেন যে তুমি আমায় তো দেখতে পাচ্ছ না, তাই কাঁদছ, তবে জানবে আমি সারা জীবন তোমায় দেখব। মাস্টারমশাই ভক্তদের বলতেন, ঠাকুরই মায়ের রূপ ধরে এসে আমাকে এইরকম সান্ত্বনা আর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সারা জীবন আমাকে নাকি উনি দেখবেন। আর সত্যি তাই, উনি যখন শরীর রাখলেন তখন এই গুরুদেব মা আমায় কোলে তুলে নাও, এই বলে তিনি শরীর রাখলেন। অর্থাৎ উনিও মাকে বললেন, ঠাকুরকে বললেন আমায় কোলে তুলে নাও, আর ঠাকুরও মা তাকে কোলে তুলে নিয়েছিলেন। তাহলে দেখছেন এই সব তলে তলে এই কাণ্ডগুলো কিন্তু ঘটে যাচ্ছে। আপনি যে কথা মতো বলছেন, তলে এইসব ব্যাপার আছে, কিন্তু কথা হচ্ছে না। আচ্ছা, 7 বছর বয়সের যেবার ঘটনা ঘটলো, এইবার 10 বছর তখন বয়স। 10 বছর যখন বয়স, তখন একটা আশ্বিনের ঝড়, দারুণ নাম করা ঝড়। ওটা 1864 সালের 5ই অক্টোবর সেই ঝড়টা হয়েছিল, বিশাল ঝড়। এই যখন বিশাল ঝড় হয়, তখন শ্রীমা একটা ঘরে, এখন যেখানে ঠাকুর ঘর, তেতলাতে যে ঠাকুর ঘর আছে দেখেছেন তখন, এই ঠাকুর ঘরেতে তিনি তাড়াতাড়ি ঢুকে পড়ে নানা ঠাকুর দেবতাদের ডাকতে শুরু করলেন। হ্যাঁ, ভয় পেয়ে গেছেন তো। তবে যেই না ঠাকুর দেবতাকে ডাকতে আরম্ভ করলেন, ঝড়টা প্রশমিত হয়ে গেল। এটা তো ঘটনা ঘটলো 21 বছর পরে। ভাবো, 21 বছর পরে বলরাম মন্দিরেতে একটা ভূমিকম্পর মতন হয়েছিল। সবাই মিলে একটুখানি ভয় টয় পেয়েছিল। উনি হঠাৎ মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমার আশ্বিনের ঝড়ের কথা মনে পড়ে? শুনলেন কি কাণ্ডটা? হ্যাঁ, মানে ওখানে একটু ভূমিকম্প হয়েছে, যতদূর মনে পড়ছে 1885 সালের 14ই জুলাই তারিখে, সেটা রথের দিন ছিল। বলরাম মন্দিরেতে ঘটনাটা ঘটছে, কথা বলতে আছে দেখি। তখন শ্রীরামকৃষ্ণদেব হঠাৎ শ্রীমাকে বললেন, সে কি গো, তোমার আশ্বিনের ঝড়ের কথা মনে পড়ে? মাস্টারমশাই কথা নিতে দিচ্ছেন, মাস্টার তো অবাক। হ্যাঁ, তখন মাত্র 9-10 বছর হবে। আশ্বিনের ভয়ে পেয়ে এই ঠাকুর দেবতাদের যে ডেকেছিলাম, তাকে তাহলে তিনি জানেন বলে একটা লাইন কথা নিতে দিয়েছেন। তবে কি তিনি গুরুরূপে আমায় জন্মাবধি রক্ষা করিতেছেন? তাহলে উনি কি আমাকে জন্মাবধি গুরুরূপে রক্ষা করিতেছেন? এইরকম ভাবে শ্রীমৎ জীবনটা চলছে। 10 বছরের ঘটনা। এইবার উনি ছাত্র জীবন, তো স্কুলে পড়ছেন, তার বয়স তখন 13 বছর। কেউ তাকে পরামর্শ দেয়নি, নিজে থেকেই তিনি দৈনন্দিন ডায়েরি লেখা শুরু করলেন। এখন এই যে ডায়েরি লেখা অনেকদিন ধরে করলেন, তো শ্রীমা বলতেন যে ঠাকুরের কাছে যাবার 15 বছর আগে থেকে আমাকে ডায়েরি লেখার অভ্যেস করিয়ে দিয়েছিলেন। তাই দেখছেন কথামৃত পেছনে ঠাকুরের কি কি কলম কি লুকিয়ে রয়েছে। আর তার জন্মদিন বই ঘটনাগুলো বলছে আর কি। তাহলে আমাকে তাহলে এই 15 বছর ধরে উনি ডায়েরি লেখা অভ্যেস করিয়ে নিয়েছেন। বেশ, তো ডায়েরি লেখা তো তার
বিশেষ কীর্তি ছত্র বয়সে তিনি হেয়ার স্কুল আর প্রেসিডেন্সি কলেজে তিনি খুব কৃতিত্বের সঙ্গে সমস্ত পরীক্ষা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তারা অত্যন্ত কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন। কোনোটাতে ফার্স্ট, কোনোটাতে সেকেন্ড, কোনোটাতে থার্ড, এইরকম উত্তীর্ণ হয়েছে। শুনলে আপনাদের আনন্দ হবে এই যে রামকৃষ্ণ জগতে বলা হয় যে যতজন মানে লেখাপড়া জানা মানুষ ঠাকুরের কাছে এসেছিলেন তার মধ্যে সবচেয়ে কৃতি ছিলেন যিনি, তিনি হলেন শ্রীম হলেন। তারপর আরেকজন ছিলেন, তার নাম অধরলাল সেন, নাম শুনেছেন। তারপরেও আরেকজন ছিলেন, তিনি হলেন আমাদের হরিপ্রসন্ন মহারাজ, যার নাম বিজ্ঞানানন্দ মহারাজ, তাই না? এনারা সব ইউনিভার্সিটির একেবারে কৃতি ছাত্র, ছাঁকা ছাঁকা ছাত্র। আর ইনি যখন প্রেসিডেন্সি কলেজে পড়ছেন তখন টনি সাহেব বলে একজন ছিলেন, তো বিরাট জ্ঞানী উনি। টনি সাহেব শ্রীম সম্পর্কে বলতেন যে এই পৃথিবীতে 10 জনের মধ্যে একজন হবে। দেখছেন তাদের চোখ কি, মাস্টার সম্পর্কে ওনারা বলতেন। যাই হোক, তা মাস্টার মহাশয় তো লেখাপড়াতে দারুণ হলেন। এইবার লেখাপড়ার বাইরে দুটো জিনিস তিনি করেন। একটা কি জিনিস করলেন? তিনি করলেন কি, আইন সংক্রান্ত বিষয়ে দারুণ পড়াশোনা করলেন। কথাটা বললেন, আমার মনে পড়ে যাচ্ছে কত ঘটনা আছে। আইন সম্পর্কে এত অগাধ পড়াশোনা করেছিলেন সে বলা যায় না। আমার এই বেলুড় মঠ যখন আমার সঙ্গে কথাবার্তা করছেন, এখন যিনি প্রেসিডেন্ট স্মরণানন্দ, তিনি আমায় জানালেন, দীপকবাবু শ্রীম যে ট্রাস্ট তৈরি করে গেছেন সেই ট্রাস্টটা যদি আমাদের দেন। আমি তার জেরক্স কপি করে মঠেতে ট্রাস্ট ডিডটা পাঠিয়ে দিলাম। ওনারা নীরেন সরকার, অ্যাটর্নির একজন বিশাল, তিনি কাজ করেন মঠের, তখন করতেন। তিনি নীরেন সরকার এবার ট্রাস্ট ডিডটা দেখছেন, দেখে এবার আমায় টেলিফোনে বলছেন কি জানেন,